আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নিবেদিত এবং নিয়মিত আয়োজন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। আজ এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আল হেলাল স্পেশালাইজড হসপিটালের সৌজন্যে। দর্শক, গতকালকে আমরা শেষ পর্যায়ে আলোচনা ছিলাম হার্ট অ্যাটাক। উচ্চ রক্তচাপ থেকে হতে পারে, নানা কারণে হতে পারে, তবে হার্ট অ্যাটাক আজকের প্রসঙ্গ। নানা তথ্যে আমরা থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন যেহেতু লাইভ প্রোগ্রাম, এবং ফ্যামিলির সবাইকে নিয়ে বসে দেখুন। শুধু অনুষ্ঠানে তথ্য জানানোর কথা বলতে চেষ্টা করবেন, স্ক্রলে নাম্বার রয়েছে। আজকে সম্মানিত আলোচক হিসেবে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ, যিনি আল হেলাল স্পেশাল হসপিটালের চেয়ারম্যান এবং হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান। ভালো আছেন? ধন্যবাদ। দর্শক, যখন কথা বলবেন টিভি সেটের ভলিউমটি একেবারে কমিয়ে নাম পরিচয় দিয়ে সংক্ষেপে কথা বলবেন। আর কথা নয়, আসুন হার্ট অ্যাটাক এ নিয়ে আমরা আলোচনায় আসি। প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন খান, এই যে অ্যাটাক বা আক্রমণ, হার্টকে কে কোত্থেকে আক্রমণ করলো, বিষয়টা কি? খুব সহজ আবার খুব জটিল একটা ব্যাপার। বুঝতে হবে আমাদের হৃদযন্ত্রটা কি। আমাদের শরীরের কেন্দ্রবিন্দুতে একটা পাম্প আছে, যেই পাম্পটার কাজ মায়ের পেটে আসার পর থেকে 6 সপ্তাহ পর থেকে যে স্পন্দন মিনিটে 60 থেকে 100 বার আমাদের সারা শরীরকে, আমাদের যে রক্ত, তার মাধ্যমে তার পুষ্টিটাকে যোগান দেওয়া। তাহলে বলা যায় যে আপনার হেড অফিসটা বসে আছে আপনার বুকের খাঁচার মাঝখানে। এই পাম্পটা প্রকারভেদে 350 থেকে 450 গ্রাম একটা মাংসপিণ্ড ছাড়া কিছুই না। তো এই হার্ট, আপনি যতদিন জীবিত, অর্থাৎ যে মুহূর্ত পর্যন্ত আপনি জীবিত, আপনাকে প্রতি মিনিটে কম বেশি 5 লিটার করে রক্ত সরবরাহ করছে। কি জন্যে? যাতে আপনার কিডনি চলতে পারে, ফুসফুস চলতে পারে, লিভার চলতে পারে, হাত পা চলতে পারে, চোখ কাজ করতে পারে, ব্রেন কাজ করতে পারে। এখন এই হার্ট নিজে চলার জন্যে তারও তো পুষ্টির প্রয়োজন। সেই পুষ্টিটা আসে 2টা রক্তনালী দিয়ে, যেটাকে আমরা বলি লেফট অ্যান্ড রাইট করোনারি আর্টারিজ। এখন কোনো কারণে যদি এই করোনারি আর্টারিতে রক্ত চলাচল বন্ধ হয়, তাহলে এই রক্তনালীর নিচের যে অংশটা, প্রবাহের যে জায়গাটা, ওই এলাকাটা মরে যায় বা পচে যায়, যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটাকেই সহজ ভাষায় বলা হয় হার্ট অ্যাটাক। অর্থাৎ রক্ত যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাচ্ছে না, যেতে পারছে না, অংশটা নষ্ট হয়ে গেল। তাহলে আমরা আসি যে হৃৎপিণ্ডের নালীটা বন্ধ হয়ে গেল। এই বন্ধ কি হঠাৎ করে হয়? আমরা জানতে চাই যে বজ্রপাত হঠাৎ করে মারা গেল, হার্ট অ্যাটাক কি এভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যায়? এখানে ব্যাপারটা বুঝতে হবে। শুধুমাত্র যে বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসে যে জিনিসটা হয়, যে আমাদের রক্তের যে 3টা উপাদান রয়েছে, যে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট, তার সঙ্গে আমাদের প্লাজমা পোর্শন বা ফ্লুইড অংশটা রয়েছে। এখন এই আলোচনা যাব, কেটে নিচ্ছে যেহেতু সংযোগ নিচ্ছে একজন, বোধহয় আমরা চালিয়ে যান যেটা বলছিলেন। যেটা বিভিন্ন কারণে, বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের জন্য আমাদের রক্তনালীর ভিতরের যে পাতলা লাইনিংটা, যেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াম, এর কিছু ক্ষতি হয়। আচ্ছা, এই ওয়্যার অ্যান্ড টিয়ার, স্ট্রেস, রিপেয়ার অ্যান্ড ইনফ্লামেশনের কারণে ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফ্যাক্টরগুলি ইফেক্ট করে, যেগুলির কারণে রক্তনালীর ভিতরের যে দেওয়াল বা এন্ডোথেলিয়ামে কিছু প্রক্রিয়া হয়। এই প্রক্রিয়া থেকে ওখানে একটা টিয়ার বা ফিশার তৈরি হয়। এবং এটা হয় কোথায়? আমাদের শরীরের যে অক্সিডাইজড এলডিএল, এটা যখন এই পাতলা স্তরটার নিচে জমা হয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের যে লুমেন বা ছিদ্রটা রক্তনালী, সেটা সংকুচিত বা ছোট হতে থাকে। এবং এক পর্যায়ে গিয়ে একটা ওয়্যার বা টিয়ার হওয়ার কারণে ওখানে কি করে, যে আমাদের প্রকৃতিগত যে প্রিভেন্টিভ মেকানিজম, সেটা আমাদের প্লাটিলেটগুলি গিয়ে ওখানে জমা হতে থাকে, এবং এটাকে বলে হোয়াইট থ্রম্বাস। এবং একটা প্লাটিলেট কয়েকশো প্লাটিলেটকে অ্যাক্টিভেট করতে থাকে। তার পরবর্তীতে
এই হোয়াইট প্লাটেলেট থ্রম্বাসের উপরে আমাদের যে লোহিত রক্তকণিকা বা আরবিসিটা আছে সে জমাট বাঁধতে থাকে। বাঁধতে থাকার পরে যে একটা রক্তক্ষরণ হলে যেমন রক্ত জমাট বাঁধলে কি হয়, একটা দলার মতো জি থকথকে একটা জিনিস তৈরি হয়, আমাদের রক্তনালীর ভিতরটাও ওভাবে বন্ধ হয়ে যায়, যেটাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। এবং এই করোনারি থ্রম্বোসিসের কারণে হার্টের একটা নির্দিষ্ট অংশ যখন মরে যায়, এটাই হলো হার্ট অ্যাটাক। দর্শক, আমাদের হার্টের কোনো অংশ অ্যাটাক না হোক, মরে না যাক, যেগুলো শুনছি, তাহলে আমাদের জীবনযাপনের অভ্যেস, খাদ্যাভ্যাস ইত্যাদি প্রসঙ্গে আমরা আসি যে কেন সমস্যা তৈরি হলো। আমরা যাবো একটা ফোন নেই। হ্যালো হ্যালো, কে সংযোগ নিয়েছেন, কথা বলুন। হ্যালো হ্যালো, যাক, সংযোগ পেলে কথা বলবো। আমরা যেটা বলছিলাম যে আমাদের কি কারণটা নিশ্চয়ই আমাকে চিহ্নিত করা দরকার, সেগুলো যদি আমি এড়িয়ে চলতে পারি নিশ্চয়ই আমরা সুস্থ থাকবো, হার্ট অ্যাটাক হবে না। সে কারণগুলো কি? এই কারণগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত যে জিনিসটা হলো, কিছু কারণ আছে যেটা আমার আপনার পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, যেমন বয়স। জি, এক সময় আমরা মনে করতাম যে 50-এর ঊর্ধ্বে, কিন্তু বাংলাদেশ সহ সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতে এখন প্রাদুর্ভাবটা 30-এর পরেই শুরু হয়ে যায়। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে একটু বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে কম। মেয়েদের ক্ষেত্রে হয় পোস্ট মেনোপৌজাল, অর্থাৎ 45 বা 50-এর পরে। আর তৃতীয় হলো পারিবারিক। যে সমস্ত পরিবারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক, বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি এগুলি হয়েছে, ওই পরিবারের লোকজনের মধ্যে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড কিছু ফ্যাক্টর থাকে, যার কারণে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকটা বেশি হয়। এবার আমরা আসি যেগুলি আমাদের সাধ্যের মধ্যে, যেমন উচ্চ রক্তচাপ। পরিবর্তন করা যায়, কন্ট্রোল করা যায়। উচ্চ রক্তচাপ, জি, প্রত্যেকেরই জানা উচিত তার রক্তচাপ কত এবং তার যথাযথ চিকিৎসা করা উচিত। ডায়াবেটিস, বাংলাদেশে এখন মহামারীর মতো ডায়াবেটিস হচ্ছে। আমি সংযুক্ত আরব আমিরাতে আজমানে কাজ করি, যেখানে অ্যাডাল্ট পপুলেশনের এখন প্রায় 39% ডায়াবেটিস। তৃতীয় আসেন সিগারেট, তামাক জাতীয় দ্রব্যাদির ব্যবহার, যেটা সহজে কিন্তু বাদ দেওয়া যায়। একটু মানসিক শক্তি এবং ডাক্তারের কাউন্সিলিং, পরিবারের প্রেশার, তাইলে কিন্তু এটার থেকে বের হওয়া যায়। কোলেস্ট্রল, আমি সবাইকে বুঝায় বলি, প্রায় বলি যে ডাক্তার সাহেব আমি তো চর্বি তেল খাই না। তার মধ্যে ভাই, কোরবানের সময় যে ছাগল গরু জবাই করছেন, ওর পেটে যে এত এত চর্বি, ওর কি গরুর গোস্ত, ছাগলের গোস্ত খাওয়াইছিলেন? ও তো ঘাস খায়। সো পানি ছাড়া আমরা যা কিছুই খাই, এমনকি যত ভেজিটেবল আছে তার মধ্যেও পর্যাপ্ত চর্বি রয়ে গেছে। চর্বিটাকে প্রসেস করে আমাদের লিভার নিজে। কাজেই আপনাকে এর ইনগ্রেডিয়েন্ট কমাইতে হবে। এবং যেটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড ডিসলিপিডেমিয়া, আপনার যদি এলডিএল কোলেস্ট্রল বেশি থাকে, এলডিএল কমানোর ওষুধ খেতে হবে। আপনার যদি টিজি বেশি থাকে, টিজি কমানোর ওষুধ খেতে হবে। আপনার যদি এইচডিএল বা ভালো কোলেস্ট্রল কম থাকে, আপনাকে প্রচুর হেঁটে এটাকে বাড়াইতে হবে, তাহলে কোলেস্ট্রলটা আমরা কন্ট্রোল করা সম্ভব। অবেসিটি, মোটা, তা আপনি যদি কষ্ট করে একটু কম খান, ডেইলি 1 ঘন্টা হাঁটেন, তাহলে তো আর আপনি মোটা থাকেন না। সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ যারা কায়িক পরিশ্রম করেন না। তো এই কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি, আমি তো মনে খুব সহজ, খুব ছোট ব্যাপার। ডায়াবেটিস রয়েছে, ঘাবড়াবার কি, কন্ট্রোলে রাখতে হবে। একটি কথা বলেছেন যে চর্বি, অনেকে বলে আমার রক্তে চর্বি মাত্রা বেশি, এক কথা শেষ করে দিল। তিনি জানতে চান না এর ভেতরে ফ্র্যাকশন আছে, এটা কোনো বিশেষ প্রয়োজন আছে কিনা জানার। অবশ্যই জানতে হবে। শুধু তাই না, আজকাল দুবাইতে আমরা যেটা করি, যেমন বাংলাদেশে এখনো আমরা যে শুধু এলডিএলটা দেখি না, আমরা ওখানে এলডিএল পার্টিকেল সাইজ দেখি। আচ্ছা, কারণ এলডিএলটা হলো খারাপ কোলেস্ট্রল, যেটা আমার রক্তনালীতে জমাট বেঁধে রক্তনালীর দেওয়ালটাকে ছোট করে এবং আলটিমেটলি হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে। এখন এই এলডিএল এর মধ্যে নরমাল এলডিএল, মিনিমালি অক্সিডাইজড এলডিএল এবং অক্সিডাইজড এলডিএল। খারাপ জিনিসটা হলো এই অক্সিডাইজড এলডিএলটা, অর্থাৎ তার পার্টিকেল সাইজ যত কম হবে, পপুলেশন যত বেশি হবে, আমার বিপদের মাত্রা তত বেশি। কাজে আমাকে এক্স্যাক্টলি জানতে হবে যে ফ্রেডরিক্স ক্লাসিফিকেশনে আপনার যে চর্বি আছে সেটা আপনি কোন ভাগে পড়েন, কারণ প্রত্যেকটার চিকিৎসা আলাদা। গড় বাঁধা কথা দিয়ে তো আর আপনার ডিসলিপিডিয়ামের চিকিৎসা হবে না। জি দর্শক, এত গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র রক্তের চর্বি মাত্রা জানলেই হবে না। এই বিষয়গুলো একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে সুস্থ থাকার একটা ক্ষেত্র তৈরি করবেন।
আকস্মিক হার্ট অ্যাটাক হবে কেন, হওয়ার কথা নয়, এই তথ্য নিয়ে আমরা কথা বলছি। একটা ছোট বিরতি নেব, আমাদের সাথে থাকুন, আরও নতুন নতুন তথ্য আমরা বিরতির পরে বলছি। চোখ রাখার জন্য ধন্যবাদ। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি সহ হার্টের সকল চিকিৎসায় আমরা রয়েছি আপনার পাশে। আল হেলাল হার্ট হসপিটাল, মিরপুর, ঢাকা। হার্ট অ্যাটাক? চিন্তার কিছু নেই, শুধুমাত্র একটা ফোন করেই চিকিৎসার সব দায়িত্ব ছেড়ে দিতে পারেন আল হেলাল হার্ট হসপিটালের ওপর। কি এখন সম্পূর্ণ সুস্থ তো? আল হেলালের স্পর্শেই তো জীবন ফিরে পেলাম। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সিসিইউতে নিয়ে আসতে হবে, তাতে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায়, কারণ মিনিট ইজ মাসল। আল হেলাল হার্ট হসপিটাল। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি সহ হার্টের সকল চিকিৎসায় আমরা রয়েছি আপনার পাশে। আল হেলাল হার্ট হসপিটাল, মিরপুর, ঢাকা। হার্ট অ্যাটাক? চিন্তার কিছু নেই, শুধুমাত্র একটা ফোন করেই চিকিৎসার সব দায়িত্ব ছেড়ে দিতে পারেন আল হেলাল হার্ট হসপিটালের ওপর। কি এখন সম্পূর্ণ সুস্থ তো? আল হেলালের স্পর্শেই তো জীবন ফিরে পেলাম। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব সিসিইউতে নিয়ে আসতে হবে, তাতে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায়, কারণ মিনিট ইজ মাসল। আল হেলাল হার্ট হসপিটাল। ফিরে এলাম অনুষ্ঠানে, সাথে থাকবার জন্য ধন্যবাদ। দর্শক, সুস্বাস্থ্য প্রতিদিন দেখছেন। আমাদের আজকের প্রসঙ্গ হার্ট অ্যাটাক, আর আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ, আল হেলাল স্পেশাল হসপিটালের চেয়ারম্যান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিভাগের প্রধান ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান। আমরা হার্ট অ্যাটাক নিয়ে কথা বলছি। যে প্রসঙ্গে আসতে চাই, হার্ট অ্যাটাক তো কারণটা তো আমরা মোটামুটি বুঝে ফেললাম এবং নিশ্চয়ই সহজভাবে বুঝিয়ে দিলেন, যদিও বিষয়টা খুব জটিল, কিন্তু একটি তথ্য, কি লক্ষণ প্রকাশ পাবে, এটা অনেকেই জানতে চান। প্রথমত হলো যে আমরা এই জিনিসটাকে কয়েকটা ভাগে ভাগ করি। যেমন স্ট্যাবল অ্যানজাইনা, আপনি আগে 5 তলা উঠতে পারতেন আরামসে, এখন আপনার 3 তলা বা 4 তলায় উঠলে একটু কষ্ট হচ্ছে। জি, হয় শ্বাস ফুলছে অথবা বুকটা একটু চেপে আসছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে চলে যায়, এটাকে আমরা বলি স্ট্যাবল অ্যানজাইনা। জি। আরেকটা হলো হঠাৎ করে আপনার খুব ব্যথা, এমনকি রেস্টও যাচ্ছে না, আমরা যেটাকে বলি আনস্টেবল অ্যানজাইনা। তার পরবর্তীতে 2টা স্টেজ আছে, যেটাকে আমরা বলি এসটি এলিভেশন এমআই, নন এসটি এলিভেশন এমআই। এই এসটি এলিভেশন এমআই বলার অর্থই হলো ওই পার্টিকুলার কালপ্রিট ভেসেলটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে যেটা হবে, প্রচণ্ড বুকে ব্যথা হবে, এমন একটা ব্যথা যে মনে হচ্ছে বুকটাকে কেউ ভেঙে ফেলছে, সাথে একটু বমি বমি ভাব, শ্বাসের কষ্ট, বুকে ধড়ফড়, ব্যথাটা বাম হাতের দিকে যেতে পারে, গলার দিকে আসতে পারে, ডান হাতে যেতে পারে, অনেক সময় পেটের উপরি অংশে আসে, কখনো কখনো পিছনেও যেতে পারে। এবং রোগী বুঝতে পারে যে এটা হলো ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, আমি হয়তো এক্ষুনি মারা যাচ্ছি। রোগী বুঝতে পারে। এত প্রচন্ড ব্যথা অন্য কোনো সিচুয়েশন হয় না। এই সিচুয়েশন যদি কারো হয়, আর আমরা যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলির কথা আলোচনা করেছি, সেক্ষেত্রে যতক্ষণ প্রমাণ না হবে যেটা হার্ট অ্যাটাক না, এটা ধরে নিতে হবে হার্ট অ্যাটাক এবং সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখন একজন রোগী এখান থেকে 200 কিলোমিটার দূরে গ্রামে আছে, তিনি কি করবেন? প্রথম কাজ হলো আপনার নিকটবর্তী যেই আছে তাকে বলেন যাতে আপনাকে হেল্প করে, সে আপনার স্ত্রী হোক, আত্মীয় হোক, ছেলে হোক, হুএভার ইট ইজ। দ্বিতীয় হলো একটা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট করা নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য। তৃতীয় হলো তার যদি কোনো অ্যাজমা বা পেটে কখনো রক্তক্ষরণ ইতিহাস না থাকে, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রল, অ্যাসপিরিনটা চাবিয়ে খেয়ে ফেলবেন, ক্লোপিডোগ্রলটা পানি দিয়ে গিলে ফেলবেন। ওষুধের নামটা আবার একটু বলুন, দর্শক লিখে নিতে চেষ্টা করবেন। লিখে রাখা উচিত, বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, সিগারেটের অভ্যাস আছে, তাদের প্রত্যেকের এটা জানা উচিত। কারণ শুধুমাত্র এই লোডিং ডোজের 300 মিলিগ্রাম অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রল 31 ভাগ মৃত্যুর থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। প্রাথমিক পর্যায়ে এটা সম্ভব। এখন যদি আপনার বুকে ধড়পড়টা খুব বেশি হতে থাকে, ছোট্ট একটা বিটা ব্লকার, সেটা ইন্ডেরাল হোক বা ইন্ডেভার হোক বা যে কোনোই হোক, এবং যত দ্রুত আপনি একটা নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, যেখানে একটা ইসিজি, একটা সিকেএমবি ট্রপ করলে আমরা কনফার্ম করে ফেলতে পারি যে এটা একটা
হার্ট অ্যাটাক। প্রফেসর শাহাবুদ্দিন খান, কথা কেড়ে নিচ্ছে আপনার, এমন ঘটনা যখন ঘটে দিনে রাতে শেষ রাতে, ঘরের সবাই কাটাকাটি জুড়ে দেয়, তাকে যে একটা আশ্বস্ত করতে হবে সেই পথটা বন্ধ হয়ে যায়, রোগী ঘাবড়ে যায়। প্রথম কথা হলো অ্যাসুরেন্স, জি। রোগীকে পজিটিভ স্ট্রং অ্যাসুরেন্স, পরিবার, আমরা যারা ডাক্তারি করি। জি। তৃতীয়ত, আপনার যদি এই সমস্ত রিস্ক ফ্যাক্টর থাকে, আপনি একজন ভালো হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে আপনার লিয়াজও থাকা উচিত। এই ধরনের একটা ইনসিডেন্স হওয়ার পর আপনি কোথায় যাবেন, রাস্তাটা কি হবে, কখন তাকে পাবেন, কতক্ষণে পৌঁছাতে পারবেন, এই সব কিছু এই মুহূর্তগুলো খুবই প্রয়োজন। ধন্যবাদ। আমরা সংযোগ হারিয়েছি যান্ত্রিক ত্রুটির কারণে। যে কথা বলছিলেন যে তাকে দ্রুত নেওয়ার ব্যবস্থাকে, ওষুধগুলো খাওয়াতে পারলে ভালো হয়, ওষুধের নাম আবারও জানতে চাই। অ্যাসপ্রিন 300 মিলিগ্রাম, জি। যেটা চাবিয়ে খেয়ে ফেলবে। জি। ক্লোপিডাগ্রল বিভিন্ন নামে পাওয়া যায়। জি। 300 মিলিগ্রাম পানি দিয়ে গিলে নেবে। জি। যদি ব্লাড প্রেশারটা হাই থাকে বা হার্ট রেট খুব বেশি থাকে, ছোট্ট একটা বিটা ব্লকার দেওয়া যায়। এবং হাসপাতালে পৌঁছার পরে আমরা ইমিডিয়েটলি যে জিনিসটা করি, যে আমরা ইভ্যালুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্টটা পাশাপাশি চালাই। জি। 5টা আর আমি সব সময় আমার ছাত্রদেরকে বলে রাখি, 5 আর রিমেম্বার, 5 আর তোমার রোগীর মৃত্যুর হার 40 ভাগ থেকে 5 ভাগের কমে চলে আসবে। নাম্বার 1 ইজ রিঅ্যাসুরেন্স। জি। প্রচন্ডভাবে পজিটিভলি রোগীকে অ্যাসিওর করতে হবে যে ইউ আর ইন গুড হ্যান্ড, তোমার চিকিৎসা হচ্ছে এবং ইনশাআল্লাহ তুমি মারা যাবে না। জি। দ্বিতীয়, রিলিফ অফ পেইন। এই যে প্রচন্ড ব্যথা, এই ব্যথাটা আমরা মরফিন বা প্যাথেডিন বা ফেন্টালিন যে কোনো একটা দিয়ে আমরা তার ব্যথাটা রিলিভ করি। 3 নাম্বার হলো রেসপিরেশন, তাকে পর্যাপ্ত অক্সিজেন দেওয়া। 4 নাম্বার হলো রিপারফিউশন, আমরা স্ট্রেপ্টোকাইনেজ নামে একটা ইনজেকশন দিই, যেটা বাংলাদেশে এখন সব জায়গায় পাওয়া যায়। আমরা 15 লাখ 100 সিসি 1 ঘন্টায়, এটা যে কোনো জায়গায় দেওয়া সম্ভব। আজকাল প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেলেই হচ্ছে। আমি আশা করব যে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলি, সেখানেও এটা ছড়ায় পড়বে। এবং দেন যে রিদম, হার্ট অ্যাটাকের রোগী মারা যায় মেইন 2টা কারণে, যেটা হলো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অ্যান্ড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। হঠাৎ করে হার্ট পাগলের মতো 250, 260, 300-তে চলে যায়, যখন আমরা ডিফিব্রিলেট করতে হয় রোগীকে বাঁচায় রাখার জন্য। যে জিনিসটা হলো, হ্যাঁ, যদি আমি দেখি হার্ট রেট কমে যাচ্ছে, হার্ট রেট বাড়ানোর বন্দোবস্ত করতে হবে। হার্ট রেট বেশি হয়ে যাচ্ছে, হার্ট রেটকে কম করে রাখতে হবে। একটা জুনিয়র ডাক্তারও যদি এই বেসিক 5টা জিনিস ম্যানেজ করে, তাহলে 35 ভাগ থেকে মৃত্যুর ঝুঁকিটা 5%-এর নিচে চলে আসতে পারে। এবং আমার তো মনে হয় যে বিষয়টা এমন যে খুব দ্রুত যদি ব্যবস্থা করা যায়, একটা মৃত্যুকে খুব সহজেই আমার প্রতিরোধ করা সম্ভব। আমাদের দেশে যেখানে প্রাইমারি পিসিআই স্যুট রয়েছে, যেমন আল হেলাল হসপিটালের মতো, যেখানে আমাদের মতো অভিজ্ঞ দীর্ঘদিন ইন্টারভেনশন করা ডাক্তাররা রয়েছে, সেখানে মৃত্যুর হার কিন্তু 1%-এর নিচে। আপনার হাসপাতাল আল হেলাল স্পেশাল হসপিটাল, এখানে হার্টের যে ইউনিটটা রয়েছে, তারা কি দ্রুত কাজ করেন আপনার মনে হয়? আমার অর্ডার হলো, আমার ক্যাজুয়ালিটিতে বা ইমার্জেন্সিতে একটা রোগী আসার পরে ইসিজি থেকে অ্যাসপ্রিন, ক্লোপিডাগ্রল, ইনফিউশন, অক্সিজেন দিয়ে উইদিন 5 মিনিটস হি হ্যাজ টু রিচ সিসিও। আচ্ছা, সিসিওতে রিচ করার 10 মিনিটের মধ্যে তার স্ট্রেপ্টোকাইনেজ স্টার্ট করতেই হবে, তা নাহলে সেই ডাক্তার বা নার্সের চাকরি থাকবে না। যে জমাটবদ্ধ রক্তটাকে ছোটাতে হবে। কারণ আমি 65 ভাগ ব্লকটা কিন্তু খুলে দিতে পারছি যদি আমি 1 ঘন্টার মধ্যে এটাকে দিতে পারি। অনেক সময় আমরা 12 ঘন্টা পর্যন্ত দেই, কিন্তু 12 ঘন্টার অতিরিক্ত হয়ে গেলে তখন আর থ্রম্বোলাইসিস কাজ করে না, যদি দেরি করে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে পেইনটা রিলিভ করে আমরা সঙ্গে সঙ্গে ক্যাথ ল্যাবে নিয়ে যাই। আমরা একটা এনজিওগ্রাম করি, ব্লকটা কোথায় আছে, এবং আমরা সঙ্গে সঙ্গে সেখানে একটা বেলুন দিয়ে খুলে আমরা স্ট্যান্ড বা রিং দিয়ে দেই। পরের দিন বিকালবেলা রোগী হেঁটে বাড়ি চলে যেতে। সত্যি কথা বলতে কি, দক্ষ হাতে যদি কাজ করা যায় আর রোগী যদি সময় মতো আসে, এই দুটো সমন্বয় যদি হয়, নিশ্চয়ই রোগীর মৃত্যু হার দেশে বিদেশে, আমরা বিদেশের কথা বলি, আমার দেশেও কিন্তু সম্ভব। হার্টের চিকিৎসাতে আমি 97 সাল থেকে আল হেলালে আমরা হার্টের চিকিৎসা শুরু করেছি। প্রপার আমরা 2003 সন থেকে ওপেন হার্ট সার্জারি এবং এনজিওপ্লাস্টি করি আমি। তো আমাদের যে এক্সপিরিয়েন্স, আমি দুবাইতেও যেহেতু প্রতি মাসে কাজ করি, ভারতের হায়দ্রাবাদেও কাজ করি, আমরা কারো থেকে পিছিয়ে নাই। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বিনীতভাবে বলতে পারি, আমাদের পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়ে হৃদরোগ চিকিৎসায় অন্তত বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নাই।
সময় মতো যদি আসে নিশ্চয়ই তার সমস্যাকে চিহ্নিত করা যায়। আমি 1999 সনে বাংলাদেশে প্রথম আল হেলালের যে স্লোগানটা তৈরি করেছিলাম যে মিনিট ইজ মাসল, মাসল ইজ লাইফ। জি। এক মুহূর্ত আপনার জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। জি। তা কাজেই আপনার এই ধরনের বুকে ব্যথা হলে আপনি কত সেকেন্ড বাঁচাতে পারবেন আপনাকে সেটা চিন্তা করতে হবে। এবং সেইভাবে যন্ত্রপাতি রেডি থাকে। আমরা বিশেষ করে বলতে চাই, একটু আগে বলছেন যে হার্টের যদি রেটের কম বেশি হয়ে যায়, খুব বেশি হয়ে গেলে মরে যাবে, সেটা তো যন্ত্র দিয়ে আপনারা করছেন। আমরা ডিফিব্রিলেট করার জন্য তো আপনাকে একটা জায়গা লাগবে, তাই না? জি, জি। এখন কমে যাচ্ছে, আপনি অ্যাট্রোপিন দিয়ে বাড়াবেন, আইসোপ্রেনিল দিয়ে বাড়াবেন, নাকি আমি সঙ্গে সঙ্গে রোগীটাকে আমার একটা টিপিএম করতে 30 সেকেন্ড লাগে, জি, তাই না? জি। এখন এই 30 সেকেন্ড তো আমাকে পেতে হবে। জি। ধরেন একটা ইনফিরিয়ার এমআই হয়ে গেল, হার্ট রেট 30-এ চলে আসতেছে, রোগী অলরেডি মেন্টাল তার ডিসওরিয়েন্টেশন শুরু হয়ে গেছে, এখানে আপনার সময় নেই আপনি ওয়েট করবেন, ওই মুহূর্তে করতে হবে। কারণ এখানে জীবন আর মৃত্যুর মাঝখানে সময় কিন্তু 3 মিনিট। তো এই জিনিসটা আমাদের অ্যাওয়ারনেসটা, আমাদের গ্রাম শহর সব জায়গায় এই অ্যাওয়ারনেসটা এখন অনেক কম। প্রতিনিয়ত যে মৃত্যুর কথা শুনেন, এর 88% আপনি বলতে পারেন যে এই কার্ডিয়াক অ্যারেস্ট। এবং আমরা যদি আমাদের এই সমাজকে সচেতন করতে পারি, আমি মনে করি যে একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে দ্যাট উইল বি দ্য মোস্ট সাকসেসফুল পার্ট অফ মাই লাইফ। আমি একদিন দেখেছিলাম আপনার ওখানে 25 হার্ট রেট, মারা যাওয়া নিশ্চিত, সে আসতে দেরি করেছে। আপনি এত দ্রুত সবাইকে কথা বন্ধ করে দিয়ে দ্রুত শুরু করে দিলেন এবং তার রেট নিয়ে চলে আসলেন। হ্যাঁ, আমরা 60-তে ফিক্স করে ফেললাম। কাজে এখন রোগী তার পরবর্তীতে আমি তার অ্যানজিওগ্রাম করব বা অ্যানজিওপ্লাস্টি করব বা বাইপাস করব, অ্যাট লিস্ট 48 ঘন্টার জন্য দ্য লাইফ ইজ সেভ। এবং একটা টিপিএম করতে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি লাগে না। এই যে ডিসিশনটা, এই যে সময় মতো পৌঁছানো, এটা যানজট থাকবেই, কিছু করার নাই। ইংল্যান্ডের মতো জায়গা তো এটাকে বলে মোটরসাইকেলের উপরে ওরা থ্রম্বোলাইসিস নিয়ে বাড়ি চলে যায়। তো আমাদেরকেও অনেক মৃত্যুর কথা বলি, কিন্তু অনেকে যে বেঁচে যাচ্ছে সে খবর হয়তো আমরা জানি না। আজকে সময় দিয়েছেন, 99% তো বেঁচে যাচ্ছে। আমাদের সময় আজকে নেই। যে সমস্ত দর্শকরা প্রশ্ন করার চেষ্টা করেছেন, মোহনা টিভি এবং আপনাকে প্রত্যেককে ধন্যবাদ। আপনাকে শুভেচ্ছা। দর্শক, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ছিলাম, তবে উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতেই হবে, এই দুটো বিপদের বড় কারণ। আর বুকে ব্যথা হলে কখনো হেলাফেলা করবেন না এবং মন গড়া চিকিৎসা করবেন না, দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে চেষ্টা করবেন। আগামী বুধবার আবারও আমরা প্রফেসর শাহাবুদ্দিনকে দিয়ে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে অবধি সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।